নমস্কার বন্ধুরা, নলেজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মিসলেনিয়াস পরীক্ষার টার্গেটেড ভিডিও ডে 3। এখন এই ভিডিওতে আমরা 25টা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ করব, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। বেশি দিন কিন্তু টাইম নেই, তোমরা অবশ্যই এই ক্লাসগুলোকে করবে এবং যেগুলো তোমরা করেছো এর আগে সেগুলোকে বারবার রিভিশন করবে। মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি রিভিশন করা এই শেষ মুহূর্তে এসে। চলো দেরি না করে আমরা কোশ্চেনগুলো করা শুরু করি। প্রথমেই যেটা জানতে চেয়েছে যে 0.5%কে দশমিকে করলে তার কত হবে। তার মানে 0.5 আছে, পার্সেন্টেজ সাইন তুলে তোমরা জানো নিচে 100 আসবে, আর আমরা জানি কি দশমিকের জন্য নিচে আর একটা 100 আসবে, নিচে একটা 10। তাহলে দশমিক উঠে গেল, তার মানে 4 ঘর আগে দশমিক, 3 ঘর আগে দশমিক, তাহলে অপশান এ উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছে কি একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোলে গেল, আবার আসানসোল থেকে কলকাতায় ফিরেছে। তাহলে একই দূরত্ব গেছে এবং ফিরেছে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি গতিবেগের সূত্রটা হচ্ছে কি গড় গতিবেগ 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তাহলে আমাদের এখানে হচ্ছে কত 60 গুণিত 40 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 থাকবে 2xy প্লাস হচ্ছে কত 100, এই 0 0 0 0 4 6 24 দুগুণে 48। তাহলে কী হয়ে যাবে বি। একটি গাড়ির বর্তমান মূল্য এত টাকা। প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8% এবং তৃতীয় বছরে 5% ক্ষয় হলো। তাহলে 3 বছর এটা আছে কি এখানে হবে 3 বছর। 3 বছর পরে গাড়ির হ্রাসপ্রাপ্ত মূল্য কী হবে। কিছু করার দরকার নেই, আমার এখানে লেখা আছে 3 লক্ষ, সেটা তুমি এখানে আগে লিখে দাও। তারপরে হচ্ছে কি 10%, প্রথম বছরে কত 10%, তার মানে কি তো 100 - 10 করলে কত হবে 90/100 গুণিত 92/100 গুণিত 95/100। 1 2 3 1 2 3 4 4 1 1 আর হচ্ছে কত এটা। তার মানে আমাদের 27, এখানে আমাদের গুণ করতে হবে, এটা আর কিছু নেই। 27 × 92, 27 3 আর 27, 27 × 92, 27 92 × 27। আহ 92 × 27 এটা করলে হচ্ছে আমাদের বেরোবে হতো 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 9 7 9 63, 63 আর 4 63, 64 63 আর 4 হচ্ছে 67, 67 আর 1 8 8 8 হাতে 6 আর দুগুণে 16, 16 আর 24 হচ্ছে 16 আর 8 হচ্ছে কত 24। তাহলে আমার হতো 2484, তার সাথে হচ্ছে কি 95 গুণ করতে হবে, 95 গুণ করলে আমাদের এটা অপশান ডি আসবে। সঠিক উত্তর হবে অপশান ডি। তোমরা গুণটা কিন্তু বাড়িতে করে নিও। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছে কি একটি স্তম্ভের 1/3 কালো রং করা হলো, বাকি অংশের 5/11 অংশ লাল রং করা হলো, অবশিষ্ট অংশ সাদা রং করা হলো। যদি সাদা অংশের দৈর্ঘ্য 60 ফুট হয়, তবে স্তম্ভের উচ্চতা কত জানতে চেয়েছে। প্রথমে বলেছে কত 1/3 অংশ, তারপরে বলেছে হচ্ছে কত 1/3, তারপরে বলেছে কত 5/11। ডিনোমিনেটারে যা আছে সেটাকে আমি ধরে নেবো, অ্যাজিউম করে নেবো, সেটা হচ্ছে আমার মোট, এটাকে আমি ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে কত 11, আর এটাকে যদি কাটি একে যদি 5/11 করি, তাহলে আমরা কাটবো হচ্ছে কত 3 3 15। তাহলে আমার পড়ে থাকছে হচ্ছে কত, আচ্ছা বাকি অংশের বলেছে। এখানে একটা জিনিস আছে আমাদেরকে বুঝতে হবে, 33 অংশ আমরা টোটাল ধরেছিলাম। আমাদের এখানে হচ্ছে কি 22, প্রথম পার্টে হচ্ছে 1/3 মানে হচ্ছে কত 11, তার মানে আমার পড়েছে কত 22। এই 22-এর হচ্ছে কত 5/11, এই 22-এর যদি আমি 5/11 করি, তার মানে আমি পাবো হচ্ছে কত 10। তার মানে আমার 10
ফার্স্ট পার্ট হচ্ছে কত 11, সেকেন্ড পার্ট হচ্ছে কত 10, 21, তার মানে আমার পড়ে থাকছে কত পার্ট, এখন হচ্ছে কি 12 পার্ট। এই 12 সমান বলেছে কত 60, 12 সমান আমাকে বলেছে কত 60, তাহলে আমাকে বার করতে বলেছে 33 সমান কত, তাহলে 33 গুণিত 5 করে দেবো, 165 হবে। 33 গুণিত 5 করলে 165 সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। রবিবার দুপুর 12টার সময় সঠিক সময় দেওয়া হয়, তবে সোমবার দুপুরে ঘড়ির সঠিক সময় কী হবে? আমাকে দেখতে হবে এখানে 24 ঘন্টা, তাহলে 24 গুণিত 5 সেকেন্ড করে, তার মানে 120 সেকেন্ড পেছোচ্ছে। যদি আমি এটাকে মিনিটে প্রকাশ করি তাহলে আমি 60 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে কি 2 মিনিট, তার মানে কত মিনিট স্লো হয়েছে 2 মিনিট, তাহলে 12টা থেকে দুপুর 12টা থেকে 2 মিনিট আগে হবে, তার মানে 11:58 AM হবে, 11:58 AM হবে। নেক্সট কোশ্চেন কি বলছে যে এই আনারসের দাম প্রত্যেকটি 7 টাকা এবং তরমুজের দাম প্রত্যেকটি 5 টাকা, একজন 38 টাকায় উভয় প্রকার ফল কিনলে আনারসের সংখ্যা কত? দেখো এটাকে তোমাদেরকে অ্যাজিউম করতে হবে 7 × 4 28, বাকি আছে কত টাকা 10 টাকা, তাহলে 5 × 2 10, টোটাল হবে তোমার হচ্ছে কত 38। তার মানে আমার আনারস কিনেছে 4টে আর তরমুজ কিনেছে 2টো, তাহলে এখানে কি জানতে চেয়েছে আনারসের সংখ্যা, অপশান সি 4 উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে কি কতিপয় ব্যক্তি স্থির করলেন যে তারা যতজন আছে প্রত্যেকে তত টাকা করে ব্যয় করবেন, যতজন আছে তত টাকা করে ব্যয় করবেন। নেক্সট হচ্ছে কি তার মানে আমাদের একটা জিনিসকে বুঝতে হবে, যদি x জন আছে তাহলে তারা x টাকা করে ব্যয় করলেন, তাহলে x × x হবে কত x স্কোয়ার, x স্কোয়ার সমান বলেছে কত 7, 5, 6, 9, এর হচ্ছে কি তার মানে x সমান হয়ে যাবে কত √7, 5, 6, 9। এটাকে আমরা যদি নাও করি তার ডাইরেক্ট কীভাবে করবো, একটা জিনিসকে বুঝতে হবে, এখানে 3 হতে পারে অথবা 7 হতে পারে। এবার এর ঠিক আগে যে সংখ্যাটা হচ্ছে কি, এর ঠিক আগে যে সংখ্যাটা স্কোয়ার নাম্বার সেটা হচ্ছে কত 64, সেটা হচ্ছে কত 64, তাহলে 64 মানে আমরা এখানে 8 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা 3 না 7 সেটা কী করে বুঝবো, ভালো করে বুঝতে হবে। 64 এই সংখ্যাটা 64 থেকে বেশি তাহলে 7 হবে, যদি ছোট হতো তাহলে আমার এখানে 3 হতো, তাহলে 87। আর যদি বুঝতে না পারো 87 × 87 করবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে, 87 × 87 করবে, অবশ্যই বুঝতে পারবে, অপশান বি। নেক্সট কোশ্চেন বলছে কি 10 বছর আগে বাবা ও ছেলের বয়স ছিল 3 গুণ, তার মানে কি বাবার বয়স যদি 3 গুণ ছিল, তার মানে কি ছেলের বয়স 1 হলে বাবার বয়স হবে হচ্ছে 3। বলছে যে 10 বছর পর, তার মানে x আর 3x, এটা হচ্ছে কি 10 বছর আগে আর 10 বছর পর, মানে মোট 20, মোট গ্যাপ হচ্ছে কত 20, এই বয়সের অনুপাত হবে কত দ্বিগুণ হয়ে যাবে 1:2, তার মানে এখানে আমরা পাবো হচ্ছে কি 2x + 40 = 3x প্লাস হচ্ছে কত 20, তার মানে x সমান আমরা পেয়ে যাবো হচ্ছে কত 20, তার মানে ছেলেদের 10 বছর আগে বয়স হচ্ছে কত, বাবার বয়স হচ্ছে কত 60 আর ছেলের বয়স হচ্ছে কত 20। বর্তমানে জানতে চেয়েছে, এটা 10 বছর আগের বয়স ছিল, 10 বছর আগের বয়স ছিল, তার মানে বর্তমানে আসতে গেলে 70:30, 70:30 কাটাকুটি করলে 7:3, 7:3, অপশান বি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 12টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার যোগফল এত, যোগফল যদি এত হয় তাহলে 11টি সংখ্যা বলেছে, তাহলে অ্যাভারেজ কত হবে 23, তার মানে 23 কোন সংখ্যাটা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তোমরা দেখো 1, 2, 3, 4, 5, 1, 2, এদিকেও 5টা সংখ্যা আছে, এদিকেও 5টা সংখ্যা হবে, এটা হবে 23। অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা 2 ঘর করে আগাবে, 19, 17, 15, 13, 11, তাহলে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কি অপশান এ 11। নেক্সট কোশ্চেনে চলে যাবে, এইগুলো তোমরা x ধরে x + 2 এইসবভাবে করতে হবে না পরীক্ষাতে, তাহলে হয়ে গেল। বলছে যে বৃহত্তম 10-এর অঙ্কটা কি বলছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে অঙ্কটা আছে তাদের, বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্কটা যে আছে তাদের পার্থক্য জানতে চেয়েছে। আচ্ছা 1.4 মানে হচ্ছে কত 0.25, আর এটা মানে হচ্ছে কি 0.33, আচ্ছা 1.5 মানে কি 0.4,
আর 3/7 মানে কি 0.444 চলতে থাকবে, 4×7 = 28, 4×7 = 28 মানে 2 ভাগশেষ থাকবে, 4×7 = 28, সেটা চলতেই থাকবে। তার মানে কি সব থেকে ছোটো হচ্ছে 1/4 আর সব থেকে বড় হচ্ছে কি 3/7। তাহলে 3/7 মাইনাস 1/4, এখানে অঙ্ক 4, তাহলে এখানে হচ্ছে কত 4×7 = 28, উপরে গুণ হবে 4, 12, আর এখানে গুণ হবে কত 7, তাহলে কত হয়ে যাবে 5/28। সঠিক উত্তর হয়ে যাবে কত এ, অপশান এ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলছে কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে, আচ্ছা ভালো করে বুঝবে, 20 বছরে দ্বিগুণায় মানে কি 1 টাকা প্রিন্সিপালটা অ্যামাউন্ট টু হয়ে যায় বা সুদে আসলে 2 টাকা হয়ে যায় অ্যামাউন্ট টু বা সুদ আসল। তাহলে এসআই কত টাকা হচ্ছে, এসআই হচ্ছে কত টাকা 1 টাকা। তার মানে আমাকে বলছে কি ওই একই টাকা 4 গুণ হবে, তার মানে 1 টাকাটাকে সুদে আসলে কত টাকা হতে হবে 4 টাকা, তার মানে তার সুদ থাকবে কত টাকা 3 টাকা। এই 1 টাকা সুদ দিচ্ছে কত বছরে, 1 টাকা সুদ দিচ্ছে 20 বছরে, তাহলে 3 টাকা সুদ দেবে কত বছরে 60 বছরে। অপশান সি উইল বি কারেক্ট আনসার, অপশান সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট, একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, সে একই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কত থাকবে, আমরা কিছু করবো না, আমরা 29 দিয়ে 8কে ভাগ করে দেবো, তার মানে 3 × 8 = 24, 5 ভাগশেষ থাকবে, অঙ্কটা পেন ঠেকাতে হবে না। নেক্সট কোশ্চেনটা আমরা করব। বলছে একজন পরীক্ষার্থী 25% নাম্বার পেয়ে পাস করে, তার মানে আমাদেরকে এখানে একটা জিনিস জানতে হবে, 25% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 5% কম হয়, আর তার মানে 5% কম 5% বেশি, মানে মোট গ্যাপ হচ্ছে কি নাম্বারের 50, আর পার্সেন্টেজ হচ্ছে কত 25%। তাহলে 25% সমান যদি 50 হয়, 1% সমান হচ্ছে কত 2, আর 100% নাম্বার হচ্ছে কত 200। তাহলে টোটাল হচ্ছে আমার হচ্ছে কি নাম্বার হচ্ছে কত 200 নাম্বার। এবার 200-র মধ্যে কেউ যদি 50% নাম্বার পায়, তার মানে কি সে 50 পেয়েছে, আর ফেল করেছে কত নাম্বারের জন্য, ফেল করেছে সে 25 নাম্বারের জন্য, লাস্ট 25, তার মানে আমাকে সে তার পাস নাম্বার কত 75। এখানে আমাদেরকে একটা জিনিসকে বুঝতে হবে, এখানে কিন্তু আমাদেরকে পার্সেন্টেজ জানতে হয় না, নাম্বার জানতে চেয়েছে, এখানে অনেকেই ভুল করবে কিন্তু। নেক্সট কোশ্চেনটা আমরা করব, খুবই ভালো ভালো অঙ্ক, এগুলো পরীক্ষাতে সব পরীক্ষাতে আসে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলেছে কত 5 আর 6, তার মানে কি 1/5 মানে ইন্টু 100, আমি জাস্ট করে দেখাচ্ছি, দরকার লাগে না 20%। 15-র কোশ্চেনটাকে আমাদেরকে করতে হবে। বলছে এক ব্যক্তি তার সম্পত্তি 3/10, 1/4, এই যে 3/10 আর 1/4 আছে, এইটার ডিনোমিনেটরকে নিতে হবে, এর ডিনোমিনেটর 10 আর 4, তার লসক হচ্ছে কত 20, 20-র 3/10 মানে হচ্ছে কত 6, আর 20-র 1/4 মানে হচ্ছে কত 5, তার মানে তার হচ্ছে কি 5 আর 6 11, বাকি আছে কত 9, এই 9 সমানই বলে দিয়েছে কত 2700। তাহলে 1 সমান কত হবে 300। বলছে কন্যা কত পাবে, কন্যার রেশিওটা হচ্ছে, এখানে আমি রেশিও স্থাপন করলাম, এখানে যেটা আমার বেরোলো না 6:5:9, বুঝতে পারলাম 6:5:9 হয়ে গেল। তার মানে 1 সমান যদি, তাহলে 5 সমান কত হবে 1500। সঠিক উত্তর অপশান সি। তোমরা এইভাবে করলে পরীক্ষাতে টাইম কম লাগবে। এবার যদি বড়োভাবে করো, যদি তোমার টাইমের মধ্যে করলে তুমি সেভাবে করছো সেভাবেই করো। বলছে একজন একটি পোশাক বিক্রি করে 15% লোকসান হওয়ায় লোকসান হলো 225, তার মানে কি 15% সমান 225, তাহলে 1% সমান হচ্ছে কত 15। জানতে চাইছে খরচ মূল্য মানে কস্ট প্রাইস মানে 100% সমান 1500, হবে কি অপশান বি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। প্রথমে এত শতাংশ পরে এত মোট ছাড় কত, সূত্র ফেলে দেবো। সূত্র হচ্ছে কি a + b মাইনাস AB/100, 10 আর 20 যোগ করলে কত হবে 30, মাইনাস 10 × 20 / 100, দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 30 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত 28%। অপশান সি উইল বি কারেক্ট অ্যান্সার। একজন ব্যক্তি 21 কিমি দূরত্বের প্রথম 5 কিলোমিটার 4 কিমি বেগে এবং 10 কিলোমিটার 5 কিমি বেগে ও শেষ 6 কিলোমিটার, তার মানে প্রথমে আমি টাইমটা বার করে নিই। প্রথমে টাইমটা হচ্ছে কত
5/4 প্লাস 10/5 প্লাস 10/5 মানে আমরা এখানে 2ও লিখতে পারি। আর হচ্ছে কত 6/8। আমরা আর কাটাকুটি করার দরকার নেই, আমার ডাইরেক্ট লসাগু হয়ে যাচ্ছে। আমি লসাগুটা করে দিই। এখানে হচ্ছে কত 8 হবে লসাগু, তাহলে 5 দুগুণে 10, আর এখানে হয়ে যাবে কত 16, আর এখানে যাবে কত 6, 26। 26 26 আর 6 32, 32/8 মানে 4 ঘন্টা তার টাইম লাগছে। অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে কি টোটাল ডিস্টেন্স, অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার কত 21 ডিভাইডেড বাই 4, 21 ডিভাইডেড বাই 4 মানে এ। বলছে কি দুটি বর্গাক্ষেত্রের পরিসীমা এত, পরিসীমা হলে বাহু কত হবে 96/4 করবো আমরা। বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে কি 4a, 4a সমান হচ্ছে কত 96, তাহলে এ সমান হয়ে যাচ্ছে কত আমার 24, আর বি সমান 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে আমার, ধরে নিলাম ওটা বি, তার মানে হচ্ছে কত 7, তার মানে কি 24-এর স্কোয়ার হচ্ছে কত 676, 24 25 7, 7 24 25 টিকোনোমেট্রিক্যাল টিপিক্যাল, তার মানে অপর এটা 24-এর স্কোয়ার মানে হচ্ছে কত 576, আর 49 যোগ করলে হবে 625, এটা কার রুট 25-এর রুট, তার মানে অপর যে 3 নম্বর এই দুটোকে মিলিত করে যে বর্গক্ষেত্রটা হবে তার বাহু হবে কত 25, তাকে 4 দিয়ে গুণ করে দেবো, কত পাবো আমি 100, অপশান ডি। একটি শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় বয়স এত, ছাত্রছাত্রীদের মানে গড় বয়স মোট সবার ছাত্র এবং ছাত্রী মিলে, শুধু ছাত্রদের গড় বয়স হচ্ছে কত 17.2, আর শুধু ছাত্রীদের হচ্ছে কত 154, মানে 15.4। এগুলোকে দশমিক ভাববে না তুমি, দশমিক না ভেবে ভাবো। ধরো 58 59 60 61 62, তার মানে হচ্ছে কত 12 14 1.4, আর এখানে 0.4, তার মানে দশমিকগুলো যদি তুমি তুলে দাও কাটাকুটি করো এবার, 2 দিয়ে গেলে 2, 2:7, এটাই জানতে চেয়েছে 2:7। নেক্সট কোশ্চেন, লাস্ট 5টা। 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কতগুলো? 1 থেকে 30-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে তোমরা লিখে লিখে করতে পারো, মুখস্থ করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে কোনোভাবেই ভুল করে এলে হবে না, কিন্তু এখানে হবে কি 10টা। তোমরা যদি লিখতে চাও লিখে লিখে করতে পারো, আমি আর লিখে লিখে করাচ্ছি না, সমস্ত কিছুটাই করিয়ে দেওয়া আছে আগের ক্লাসগুলোতে। 22-এর কোশ্চেনটা কি বলছে, যে লঘিষ্ঠ সংখ্যা দ্বারা, আচ্ছা যে লঘিষ্ঠ সংখ্যা দ্বারা একে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা করো। কিছু করার দরকার নেই, যখন তোমার এরকম অঙ্ক থাকবে একে তুমি উৎপাদক বিশ্লেষণ করবে। তুমি প্রথমে 2 দেখেছো 2 দিয়ে করবে, সাধারণত এগুলো 2 দিয়ে করলে হচ্ছে কত 12 দুগুণে 24, 24 1 9, 9 দুগুণে 18, 18 1 2 6, আবার যাবে 2, এখানে হবে কত 6 48 হবে এটা। আচ্ছা 2 দিয়ে গেলে হবে কত 324, 324 যখন তুমি করছো আর কিন্তু করবে না। এবার যদি তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে কি করবে, 2 গুণিত 4 গুণিত 18 গুণিত 18, তার মানে কি যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই এটা যদি ভাগ চলে যায় তার মানে বাদবাকি যেটা থাকবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, যদি গুণ করতে বলতো সেক্ষেত্রেও 2 দিয়ে গুণ করতে হতো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলছে 10 জন লোক 7 ঘন্টা কাজ করে কোনো কাজ 8 দিনে শেষ করে, তাহলে কি 10 গুণিত 7 গুণিত 8 সমান টোটাল ম্যান, এদিকে টোটাল ম্যান, আবার এদিকে টোটাল ম্যান হচ্ছে কি 8 গুণিত 14 গুণিত এক্স। 8 8 কাটলো, 7 দিয়ে কাটবে 2, 2 এখানে কাটলে হবে কত 5, তাহলে তাকে কত ঘন্টা করে ডেলি কাজ করতে হবে 5 ঘন্টা করে। বলছে 1 টাকা আধুলি এবং সিকির মোট মুদ্রা আছে এত, এবং হচ্ছে কি মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে গেলে গুণ করতে হয়, তাহলে এখানে হবে কত 2x, এখানে যদি ধরে নিলাম মূল্যের অনুপাত হলাম 2x 3x আর 5x, সংখ্যার অনুপাত হবে 2x 6x, আর 6x ইষ্ট হচ্ছে কত 20x, তাহলে 20 আর 6 26 আর 2 28x, 28x ইজিক্যাল টু হচ্ছে কত 700, তাহলে x সমান হচ্ছে কত ডিভাইডেড বাই 28, 14 দিয়ে কাটলাম 2, 14 দিয়ে কাটলে হচ্ছে কত 5 0, 2 দিয়ে কাটলে হবে কত 25। জানতে চেয়েছে কি মুদ্রার সংখ্যা, 1 টাকার মুদ্রার সংখ্যা, তাহলে x এর মান আমি পেয়ে গেছি 25, তাহলে 25 × 2 50। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন,
লাস্ট কোশ্চেন কি বলছে, বিশুদ্ধ জলে বিশুদ্ধ দুধের ক্রয় মূল্য দুধ বিক্রয় করলে মানে ক্রয় মূল্যে দুধ বিক্রি করলে 12% লাভ হয়। 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে কত জল মেশাতে হবে? অপশান এ 11 কেজি, 11 কেজি, আর হচ্ছে কি 12 কেজি না 10 কেজি, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা তোমরা করে অপশানে লিখে দেবে কমেন্ট সেকশানে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের এবং হচ্ছে কি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরীক্ষা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষার জন্য তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে হাই রাখো এবং আমার চ্যানেলটিকে ফলো করো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। থ্যাংক ইউ।